আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি পাই নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তাছাড়া পাই নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলা অনেকেরই অজানা রয়েছে। অনেকেই আবার কেওয়াইসি করেছেন কিন্তু রিসাবমিট করতে পারছেন না বা রিসাবমিট আসছে না। সেক্ষেত্রে আপনারা করণীয় কী সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিউয়ার্স, আমার সাথেই থাকবেন। তাছাড়া আমি আরও দুটি অ্যাপস নিয়ে আলোচনা করব। অ্যাপসগুলো অবশ্যই আপনারা মাইন ইন করবেন। সেই অ্যাপসগুলা কি আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, পাই নেটওয়ার্কে অনেকেরই কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্কে অনেকেই কিন্তু অনেক আগে কেওয়াইসি করেছেন কিন্তু কেওয়াইসি আপনার অ্যাপ্রুভ হয়নি। সেক্ষেত্রে আপনার করণীয় কী? তাছাড়া আপনারা অনেকেই কিন্তু রিসাবমিট করতে ভুলে যান। আপনারা হয়তোবা চেক করেন না যে আসলে কি ৩ মাস আগে আমি কেওয়াইসি করেছি কিন্তু এখনও পর্যন্ত রিসাবমিট করিনি। আপনি একটু চেক করবেন, রিসাবমিট অপশন সবাইকে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স এবং ভেরিফাইড ব্যালেন্স নিয়েও আলোচনা করব। সো প্রথমে আমরা যে কাজটি করব, অলরেডি কিন্তু পাই নেটওয়ার্কে ৫০ মিলিয়ন প্লাস ইউজার হয়ে গেছে, যেটা তারা অল্প কয়েকদিন পরে এটার আপডেট নিয়ে আসবে। তাছাড়া এটা একটা বিগ প্ল্যাটফর্ম বলতে পারেন, কয়েকশো অ্যাপস বলতে পারেন, তার মধ্যে এটা টপ লিস্টে 1 নম্বর স্থানে রয়েছে, যেটার সার্চ র্যাঙ্কিংও 1 নম্বর। সো আপনারা এই অ্যাপসটা যারা মাইন ইন করছেন অবশ্যই এখনও সময় আছে, আপনারা মাইন ইন করবেন। আর যারা মাইন ইন করছেন তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মেইন নেট ইনফো, সেখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন হলুদ যে অপশনটি রয়েছে এটা কিন্তু আনভেরিফাইড। সো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেগুনি একটি কালার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার যে ভেরিফাইড ব্যালেন্স অর্থাৎ ট্রান্সফারেবল ব্যালেন্স, এটা এখানে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। সো এইভাবে সব মানে যখন এই খালি ঘরটা সব মানে এই যে বেগুনি রঙ আছে এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনার ব্যালেন্সগুলা ভেরিফাইড হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন কেওয়াইসি করবেন তারপর আপনার নিচে যারা মাইনার আছে তাদের কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর এই যে বেগুনি কালারটা আছে এটা ফুল হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মেইনের চেকলিস্ট, সেখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর অলরেডি দেখতে পাচ্ছেন ডাউনলোড পাই ব্রাউজার। আপনার ব্রাউজারটি না থেকে থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন, তারপর কানেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাই ওয়ালেট। অনেকেই হয়তো বা ওয়ালেটও ক্রিয়েট করেননি, আপনারা ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন কনফার্ম ইয়োর পাই ওয়ালেট। আপনার যে ওয়ালেটটি আছে সেটা ভেরিফাই করে কনফার্ম করে দেবেন, তারপর এটা ভেরিফাইড হয়ে যাবে। তারপর কমিট টু লক আপ কনফিগারেশন। অনেকেই কিন্তু কয়েন লক করেননি, সেক্ষেত্রে আপনারা যে পার্সেন্টেজ আছে এগুলা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। তাছাড়া আপনি যদি লক আপ না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা লক আপ করবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা 1 ইয়ার্সের জন্য 50% লক করে দেবেন অথবা 90% লক করে দেবেন, সেটা আপনার অপিনিয়ন। তারপর দেখতে পাচ্ছেন সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন। অনেকের কেওয়াইসি এসেছে কিন্তু আপনারা ভুলবশত হয়তোবা আইডি কার্ডের প্রবলেম, হয়তোবা ফেস ভেরিফিকেশনে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়নি, রিপ্রগ্রেস অবস্থায় রয়েছে। তাছাড়া আপনারা অনেকেই কিন্তু ৩ মাস ৪ মাস ৬ মাস হয়ে গেছে, অনেকের কিন্তু রিসাবমিট অপশন আসেনি। সো ভিউয়ার্স, এখন কিন্তু সবারই রিসাবমিট অপশন চলে এসেছে। আর যারা নতুন কেওয়াইসি পেয়েছেন তারা ২ বার চান্স পাবেন। অর্থাৎ আপনার যদি শুরুতেই কেওয়াইসিতে প্রবলেম হয়ে যায় তাহলে নেক্সটে আবার রিসাবমিট অপশন আবারও পেয়ে যাবেন, সেখানে আপনারা রিসাবমিট করতে পারবেন। আর যারা ৩ মাস ৬ মাস হয়ে গেছে এখনও রিসাবমিট অপশন আসেনি, আপনারা কাইন্ডলি একটু চেক করেন, কারণ সবারই এখন রিসাবমিট চলে এসেছে। আপনারা কেওয়াইসি কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? তারপর আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এখানে আরও অনেক কিছু রয়েছে। অনেকেই কিন্তু নামে ভুল করেছেন, অনেকে কিভাবে নাম চেঞ্জ করবেন এই অপশনটা পাচ্ছেন না। এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেল চেক করলে অবশ্যই এই ভিডিওগুলো পেয়ে যাবেন এই টপিক্সের। সো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে কিন্তু পাই নেটওয়ার্ক ইউজার অর্থাৎ সাবস্ক্রাইবার রয়েছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেগুলো মাইনিং করেন কিন্তু এগুলা কিন্তু মার্কেটে আসে না, ঠিক আছে? কোনটা মার্কেটে আসবে কোনটা মার্কেটে আসবে না এটা আসলে আমাদের বোঝার ভুলের কারণে হয়ে থাকে। যেমনটা আমরা মনে করেছিলাম কয়েন, অর্থাৎ এটা ফেক মনে করেছিলাম। এটা অনেক বড় বড় ইউটিউবাররা তারা ফেক বলেছিল, যার কারণে অনেকেই মাইনিং স্টপ করে দিয়েছিলেন। পরে দেখা যায় যে এটা চলে এসেছে। সো ভিউয়ার্স, আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা ফ্রি এগুলো অ্যাপস, এগুলাতে কোনো ইনভেস্ট করছেন না, আপনার কোনো লস নেই। আপনি আপনার ফোনের র্যাম বা আপনি অন্য একটি ফোন, নতুন একটি ফোন কিনেন। আপনি যেহেতু মাইনিং প্রজেক্টে চলে এসেছেন অবশ্যই আপনারা মাইনিং করতে থাকেন, যেটা আসবে সেটা নিয়ে আপনারা অবশ্যই
ভালো কিছু করতে পারবেন। তাছাড়া আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম 2টি অ্যাপস নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, অ্যাপসগুলো হচ্ছে বন্ডেক্স এবং আরেকটি হচ্ছে সিবিডিসি। ঠিক আছে, এই 2টা অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। কী জন্য দেবো এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিবিডিসি যে অ্যাপসটি রয়েছে, আমি এটা এখন ওপেন করব। অনেকেই আছেন এই অ্যাপসটা কিন্তু আপনারা মাইনিং করছেন না, বা অনেকেই অবহেলা করছেন, অলসতা করছেন যে এটা অনেক আমার কাছে কয়েন আছে, এটা দিয়ে কি করব, এরকম যদি আপনার মনে চলে আসে, তাহলে আপনি কিন্তু যেই অ্যাপসগুলো মাইনিং করার কথা এগুলোকে আপনারা ইগনোর করছেন। ঠিক আছে, যেগুলো মার্কেটে আসার সম্ভাবনা 99%, এটা আপনি কেন এড়িয়ে চলবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিবিডিসি, ঠিক আছে, মাই হ্যাশ 500, তারপর দেখতে পাচ্ছেন অল ব্লক মাইনার, ব্লক টাইম, গ্রেড হ্যাশ। সো ভিউয়ার্স, আমরা যখন কর মাইনিং অর্থাৎ বিটিসিএস আমরা যখন মাইনিং করেছিলাম, তখন কিন্তু কর মাইনিং ছিল না, সেটার নাম ছিল বিটিসিএস। ঠিক আছে, তারপর চলে এসেছে কিন্তু কর কয়েন, তারপর আমাদেরকে তারা কিন্তু গিভওয়ে দিয়েছিল। সো ভিউয়ার্স, এটা নতুন একটি অ্যাপস, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সাতোশি কর কয়েনের মতো। সো আপনারা এটাতেও মাইনিং করবেন, এটাও কিন্তু সাতোশি কর কয়েনের প্রজেক্ট। আপনারা এই জন্য আপনারা এই অ্যাপসটা মাইনিং করবেন। তাছাড়া এই অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়া তাদের যদি নতুন আপডেট চলে আসে, সেক্ষেত্রে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই অ্যাপসটা নিয়ে বা অন্যান্য অ্যাপস নিয়ে আমি আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবো, হয়তো বা আপনারা কিছু সফল হতে পারেন। তারপর আমি চলে যাব বন্ডেক্সে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বন্ডেক্স অ্যাপসে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে বন্ডেক্স নিয়ে অনেক কিছু প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে এটা অ্যাভেলেবেল নয়, প্লে স্টোরে গেলে এটা নেটওয়ার্ক প্রবলেম করে বা ডাউনলোড হয় না। ঠিক আছে, তারপর এটা যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে আমরা এটা মাইনিং করে কী লাভ পাবো। ঠিক আছে, এই বিষয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন। এখন আমি আপনাদেরকে বলবো কী জন্য আপনারা এটা মাইনিং করবেন আর কিভাবে এটা আপনারা ইনস্টল করবেন। সো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করার পর আপনারা 2 থেকে 3 বার ট্রাই করবেন। অর্থাৎ আমি আমার এটার লিঙ্ক, বন্ডেক্সের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্টলি প্লে স্টোরে অথবা আপনারা চাইলে ক্রোম ব্রাউজারে আপনাদেরকে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন। তারপর আপনার জিমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড সবগুলো বসিয়ে দেবেন। এখন আমি আপনাদেরকে বলি, এটা আমাদের দেশে অ্যাভেলেবেল সত্যি কি না। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের দেশে অ্যাভেলেবেল নয়। এখন আপনাকে আমি একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে যে মনে করেন এই অ্যাপসটার মালিক আমি। ঠিক আছে, এখন কয়েকটি দেশের জন্য এই অ্যাপসটা আমি অ্যাভেলেবেল করে দিয়েছি এবং এই অ্যাপসটা ডেভেলপ করে দিয়েছি, মার্কেটে ছেড়ে দিয়েছি। এখন সবাই মাইনিং করছে। ঠিক আছে, এখন যদি এই অ্যাপসটাতে মাইনার চলে আসে, কিছু কিছু দেশে এটা অ্যাভেলেবেল, কী জন্য? কারণ এটার সাপ্লাই কিন্তু কর কয়েনের সাপ্লাইয়ের তুলনায় 3 গুণ কম। এটা কিন্তু 500 মিলিয়ন সাপ্লাই রয়েছে। ঠিক আছে, তাছাড়া কর কয়েনের সাপ্লাই ছিল 2.1 বিলিয়ন, তার মানে তৃতীয়াংশ কম। অর্থাৎ কর কয়েনের মূল্য এখন বর্তমানে একটা কয়েনের প্রাইস $3 থেকে $4। ঠিক আছে, কিন্তু এটার প্রাইসটা কী হবে সেটা আপনারা একটু অ্যানালাইসিস করবেন, আমি বললে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না। ঠিক আছে, এই জন্য আমি আপনাদেরকে বলছি এই অ্যাপসটা আপনারা মাইনিং করেন। আর হ্যাঁ, এই অ্যাপসটার মালিক আমি আপনাদেরকে বলি, এই অ্যাপসটার মালিক মনে করেন আমি। এটা আমি ডেভেলপ করলাম, মার্কেটে ছেড়ে দিলাম। ঠিক আছে, যখন এটার ইউজার সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ অন্যান্য দেশেও কিন্তু এটা মাইনিং করা শুরু করবে, তখন কিন্তু আমার অনেক দিকে লাভ। ঠিক আছে, যেহেতু আমি এই অ্যাপসের মালিক, এখন আমি দেখছি অন্যান্য দেশেও কিন্তু এই অ্যাপসটা মাইনিং করছে, তাহলে সেই দেশগুলোতেও আমি অ্যাভেলেবেল করে দেবো, কারণ এখানে আমারই লাভ। ঠিক আছে, সো আপনারা এই অ্যাপসটা মাইনিং করবেন ধৈর্য সহকারে, অবশ্যই এটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। অলরেডি কিন্তু তারা কয়েকটি দেশে এই অ্যাপসটা অ্যাভেলেবেল করে দেবে, তারা বলছে। এগুলো আমরা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে এসে এগুলা বোঝানোর চেষ্টা করি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে এই অ্যাপস দুটির লিঙ্ক পেয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।